কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এক একটা পুরুষের কমনে 50 জন নারীর নেতৃত্ব দিবে একজন পুরুষ। কয়জন নারীর? একটা হালের মধ্যে, একটা পরিবারের মধ্যে 50 জন নারীর নেতৃত্ব দিবেন একজন পুরুষ। আল্লাহ রাসূল বলেন নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, আবার এই নারীরাই সবচেয়ে বেশি জান্নাতে যাবে। নারীরা কি কারণে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে? নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে পুরুষদেরকে খোঁটা দেওয়ার কারণে। খোঁটা কি দেওয়ার কারণে? খোঁটা দেওয়ার কারণে। কেমন খোঁটা? নারীরা দেখবেন কথায় কথায় বলে, আমি দেখে তোমার সংসার করে গেলাম, আমার জায়গায় অন্য নারী হইলে তোমার সংসার কোনোদিনই করতো না। সবাই দেখছি এটা ঠিক কয় জোরে। বাস্তবে এটা সমাজে অনেক নারী নিজের স্বামীর কমন না মানে নিজের মতো করে নিজের জীবনকে চালাইতে চায়। আর এই যে কথাবার্তা বলে, আমি দেখে তোমার সংসার করে গেলাম, এই যে একটা খোঁটা দিল, অন্য মহিলা আসলে তোমার সংসার করতো না। আবার বলে, তুমি আমাকে জীবনে কি দিয়েছো, তোমার সংসারে এসে আমি কি পেলাম? কিছুই পেলাম না। বলেনি। এই সমস্ত কথা স্বামীকে বলার কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। এর জন্য মাকে বলি, বোনকে বলি, ও মা, ও বোন, তোমাদের দুটি পায়ে হাত রেখে বলে যাই, স্বামীর বিরুদ্ধাচরণ কখনো করবে না, স্বামীর অবাধ্য কখনো হবে না। কারণ আল্লাহ রাসূল বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষকে সিজদা করা জায়েজ হতো, যদি সিজদা করার বিধান আল্লাহ তাআলা দিতেন, তাহলে প্রত্যেকটা নারীকে তার স্বামীকে সিজদা দেওয়ার বিধান দিতে। অনেক স্ত্রী আছে স্বামীর উপরে আঙুল ঘোরায়নি। অনেক স্ত্রী আছে স্বামীর কমেন্ট মানে না। অনেক স্ত্রী আছে স্বামীর উপরে চোখ রাঙায়, স্বামীর কথা মানে না, স্বামীর কথা শুনতে চায় না। এবং কি যদি একটা সময় দেখবেন এই স্ত্রীকে যদি কোনো কিছু দেয়া কম পড়ে যায়, স্ত্রী বলে, তুমি আমাকে সারা জীবনে কি দিয়েছো? কষ্ট ছাড়া। এই বলেনি, তুমি আমাকে কি দিয়েছো? কষ্ট ছাড়া। আমি দেখে তোমার সংসার করে খেলাম। এই সমস্ত কথা স্ত্রীরা বলেনি। অনেক স্বামীকে বলে। শুধু তাই নয়, অনেক স্বামীকে স্ত্রীরা তাদের বাবার বাড়ির ক্ষমতা দেখায়। দেখায়নি? কথা বলবেন, দেখায়নি? অনেক স্ত্রী আছে নিজের স্বামীর কমন মানে না, স্বামীর উপরে চোখ রাঙায়। ও মা, হাদিসের মধ্যে আছে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, আবার নারীরাই সবচেয়ে বেশি জান্নাতে যাবে। এখন প্রশ্ন হতে পারে, কিভাবে নারীরা সবচেয়ে বেশি জান্নাতে যায়, আবার কিভাবে নারীরাই সবচেয়ে বেশি জাহান্নামে যায়? উভয় জায়গায় যদি সবচেয়ে বেশি নারীরা থাকে, তাহলে নারীর সংখ্যা কত? ও মানুষ, একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন, বর্তমান সময়ে সমাজের মধ্যে দেখবেন, বাড়িতে দেখবেন, পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি না কম? এই চিল্লায় বলেন, বেশি না কম? বর্তমান সময়ে দেখবেন নারীদের পুরুষের সংখ্যার চেয়ে নারীদের সংখ্যা বেশি। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এক একটা পুরুষের কমনে 50 জন নারীর নেতৃত্ব দিবে একজন পুরুষ। কয়জন নারীর? একটা হালের মধ্যে, একটা পরিবারের মধ্যে 50 জন নারীর নেতৃত্ব দিবেন একজন পুরুষ। আল্লাহ রাসূল বলেন নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, আবার এই নারীরাই সবচেয়ে বেশি জান্নাতে যাবে। নারীরা কি কারণে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে? নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে পুরুষদেরকে খোঁটা দেওয়ার কারণে। খোঁটা কি দেওয়ার কারণে? খোঁটা দেওয়ার কারণে। কেমন খোঁটা? নারীরা দেখবেন কথায় কথায় বলে, আমি দেখে তোমার সংসার করে গেলাম, আমার জায়গায় অন্য নারী হইলে তোমার সংসার কোনোদিনই করতো না। সবাই দেখছি এটা ঠিক কয় জোরে। বাস্তবে এটা সমাজে অনেক নারী নিজের স্বামীর কমন না মানে নিজের মতো করে নিজের জীবনকে চালাইতে চায়। আর এই যে কথাবার্তা বলে, আমি দেখে তোমার সংসার করে গেলাম, এই যে একটা খোঁটা দিল, অন্য মহিলা আসলে তোমার সংসার করতো না। আবার বলে, তুমি আমাকে জীবনে কি দিয়েছো,
তোমার সংসারে এসে আমি কি পেলাম? কিছুই পেলাম না বলেনি। এই সমস্ত কথা স্বামীকে বলার কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। এর জন্য মাকে বলি, বোনকে বলি, ও মা, ও বোন, তোমাদের দুটি পায়ে হাত রেখে বলে যাই, স্বামীর বিরুদ্ধাচরণ কখনো করবে না, স্বামীর অবাধ্য কখনো হবে না। কারণ আল্লাহ রাসূল বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষকে সিজদা করা জায়েজ হতো, যদি সিজদা করার বিধান আল্লাহ তাআলা দিতেন, তাহলে প্রত্যেকটা নারীকে তার স্বামীকে সিজদা দেওয়ার বিধান দিতে। এবং এই নারীদের স্ত্রীদের জান্নাতকে রাখছে আল্লাহ তাআলা স্বামীদের পায়ের নিচে। সুবহানাল্লাহ পড়বেন না? এর জন্য মা ও বোন, আপনাদেরকে বলে যাই, স্বামীর কমন মানবেন, স্বামীর অবাধ্য হবেন না। স্বামী যা বলে সেই কথা শুনে শুনে, যদি সেটা ইসলামপন্থী হয়, যদি সেটা ইসলামের মধ্যে থাকে, তাহলে সেই সমস্ত কথার প্রাধান্য দিবেন। স্বামী যদি বাহিরে যায় তার কদর করবেন। স্বামী বাহির থেকে ফেরার আগ পর্যন্ত বসে থাকবেন আগ্রহ নিয়ে মা, কারণ এই স্বামী আপনার রুজি রোজগার জোগানোর জন্য বাহিরে চলে যায়। আপনার রুজি জোগানোর জন্য, আপনার মুখে একটু হাসি ফোটানোর জন্য, আপনার একটু সুখ শান্তির জন্য আপনার স্বামী কত দূর দূরান্ত গিয়ে কাজ করে, জীবিকা অর্জন করে। শুধু বাংলাদেশে নয়, সুদূর প্রবাসে যায় শুধু আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। এই যে জীবিকা অর্জন করার জন্য, আপনার মুখে হাসি ফোটানোর জন্য যে মানুষটা দিনরাত খাটাখাটনি করে, সেই মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আপনি কি আপনার একটু অহংকার, আপনার রাগ গুসাকে দাবায় রাখতে পারবেন না? ও মা, আপনার অহংকার, আপনার গুসাকে যদি দাবায় রাখেন, এই গুসাকে দাবানোর কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। এর জন্য মা বোন, আপনারা স্বামীর কমেন্ট মানবেন। এই যে কথাই ছিলাম মা বোনদেরকে বললাম স্বামীর কমেন্ট মানার জন্য, এখন পুরুষদের কাছে আসার পালা। আপনাদেরকে বলেছিলাম আমরা আমাদের মনুষ্যত্বকে টিপে হত্যা করে ফেলেছি, শুধু এটার জন্য আমরাই দায়ী। কিভাবে দায়ী? আমার সন্তানকে সঠিক শিক্ষা দেই নাই, আমার স্ত্রীকে সঠিকভাবে পথ প্রদর্শন দেখাই নাই, আমার স্ত্রীকে পর্দার কথা বলি নাই, আমার স্ত্রীকে দ্বীনের কথা শোনাই নাই। এই শোনানোর কারণে, মন খেয়াল ভাবে তাদেরকে চালানোর কারণে এক সময় তারা উগ্র হয়ে গেছে, আমার কমনের বাইরে চলে গেছে, আমার কথা এখন তারা শুনতে চায় না। আসুন কিভাবে তাদেরকে কথা শোনাবো, তাদেরকে আস্তে 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 বোঝাবেন। পুরুষরা তাদেরকে আস্তে আস্তে বোঝাবেন, বোঝানোর পর তাদেরকে দ্বীনের পথে আনা লাগবে, দ্বীনের পথে আনা লাগবে, তাদেরকে পর্দার কথা বলা লাগবে, তাদেরকে হারাম সম্পর্কের কথা বলা লাগবে। এই সমস্ত সম্পর্কের মধ্যে জড়ানো যাবে না। এবং নিজের যে সন্তান মেয়ে আছে, আমাদের ঘরে যে কন্যা সন্তান আছে, তাদেরকে যদি আমরা দেখি বেপরদায় রাস্তায় বের হচ্ছে, ডাক দিয়ে বলতে হবে, মা তোমার তো এখন বয়স হয়ে গেছে, তুমি তো এখন প্রাপ্ত বয়স্কা একজন নারী, এখন যদি তুমি বেপরদায় রাস্তায় চলো, তোমার যে গুনাহ হবে, আমি যদি তোমাকে বাধা না দিই, সেই গুনার একটা অংশ আমার আমলনামায় লেখা হবে। এইভাবে বলে বলে তাদেরকে বোঝাবেন। বোঝাতে বোঝাতে যদি তারা না বোঝে, এরপরে আপনার কোনো দায় নাই, এরপরে আল্লাহ তাআলা আপনাকে ধরবে না। আর যদি আপনি না বোঝান, তাহলে আপনাকে আল্লাহ কি করবে? ধরবে। ও মানুষ, যে দুনিয়ার পিছে দৌড়াইয়া স্ত্রীর জন্য, সন্তানের জন্য সময় দিয়া 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 নিজের সময়কে ক্ষয় করলা রে পুরুষ, এই স্ত্রী একদিন তোমার কথা ভুলে যাবে, এই মেয়ে একদিন তোমার কথা ভুলে যাবে, এই সন্তান একদিন তোমার কথা ভুলে যাবে। যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার সম্পদ নিয়ে সবাই বাগডোরা বসাবে। যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার লাশটা যখন বাড়ির উঠানে খাটিয়ার মধ্যে থাকবে, তোমার দেহটা নিথর ভাবে পড়ে থাকবে, তোমার দেহটা নিস্তব্ধ হয়ে যাবে, তোমার নিথর দেহটা লাশ খাটিয়ায় পড়ে থাকবে। তোমার চারপাশে তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, অমুকে কত ভালো ছিল, কত সুন্দর করে কথা বলতো,
কত সুন্দর ব্যবহার, তার কত সুন্দর আচরণ, সকলেই তোমাকে নিয়ে আলোচনা শুরু করবে। একদিন দুই দিন পর তোমার স্ত্রীর চোখের পানি মুছে যাবে, একদিন দুই দিন পর তোমার সন্তানের চোখের পানি মুছে যাবে, একদিন দুই দিন পর তোমার ভাই তোমার কথা ভুলে যাবে, সকলেই তোমাকে আস্তে আস্তে ভুলে যাবে, সকলেই তোমার কথা মন থেকে মুছে দেবে। তোমার স্ত্রী তোমাকে ভুলে যাবে, সন্তান তোমাকে ভুলে যাবে, তোমার ভাই ভুলে যাবে, অথচ তাদের জন্য তোমার 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি ক্ষয় করে দিয়েছো। আল্লাহর পথে কাটাও নাই, আল্লাহকে সেজদা দাও নাই, আল্লাহর কথা আল্লাহর কমন মানো নাই, অথচ সেই স্ত্রীর জন্য নিজের প্রত্যেকটা মুহূর্ত নাফরমানের মধ্যে কাটাইলা। কিয়ামতের ময়দানে সেই স্ত্রী তোমার কোনো পরিচয় দেবে না, তোমার সন্তান তোমার পরিচয় দেবে না, তোমার মা তোমার বাবা যারা আছে কেউ তোমাকে চিনবে না। তাহলে আমি বলেছিলাম দুনিয়া বড়ই কি স্বার্থপর, দুনিয়া বড়ই কি, দুনিয়া বড়ই কি বলেন, দুনিয়া বড়ই স্বার্থপর। যাদের জন্য নিজের জীবনকে ক্ষয় করে দিলেন আজ তারা চিনবে না, মৃত্যুর পর তারা ভুলে যাবে, সম্পদ নিয়ে ভাগ বটোয়ারা করাবে। কবরের পরে কবরের জিন্দেগিতে যদি নেক সন্তান রেখে না যান কোনোদিন আপনার জন্য দোয়াও করবে না, কিয়ামতের ময়দানে আপনাকে চিনবে না। এখনো কি বুঝ আর বোধগম্য হয় নাই মানুষ যে আমার এখন আল্লাহর দিকে ফিরে আসা উচিত, আল্লাহর দিকে ফিরে আসা উচিত কিনা? এর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহল পরিবারদেরকে বাঁচাও। আর আমরা দুনিয়ার মধ্যে নিজের স্ত্রীকে সুখে শান্তিতে রাখার জন্য, নিজের সন্তানকে সুখে শান্তিতে রাখার জন্য হালাল হারাম জায়েজ না জায়েজ কোনো কিছুই দেখলাম না, মানুষ কোনো কিছুই দেখলাম না, হালালও দেখলাম না, হারামও দেখলাম না, সমস্ত কিছুকে বর্জন করে নিজের সন্তান আর স্ত্রীকে সুখ দেওয়ার জন্য আমরা হালালও কামাই করলাম, হারামও কামাই করলাম। আপনি বলেন আপনার সম্পদ তো দুনিয়ার মধ্যে থেকে যাবে, আপনি তো কবরের মধ্যে চলে যাবেন, আপনার কবরের যে কাফনের কাফন আপনাকে দেয়া হবে, সেই কাফনের কোনো পকেট আসেনি।